আছো বন্ধুরা? তো আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে খুব একটা আনন্দের দিন, কারণ আমরা দীঘায় ঘুরতে যাচ্ছি। এর আগে দীঘায় গেছি, আর আজকে আবার যাচ্ছি। আজকে জগন্নাথ স্থান আছে, জগন্নাথ স্থানের দিনে আমরা দীঘায় যাচ্ছি, কারণ ওখানে জগন্নাথ মন্দির হয়েছে। এই জন্য জগন্নাথ মন্দির আমরা দেখতে যাচ্ছি। আর আমাদের গাড়ি ছিল 6:45, সেই ট্রেনটা 10:15 ছাড়বে। তো আমরা ট্রেনে দিয়ে দিয়েছে 19 নম্বরে, আমরা 19 নম্বরে যাচ্ছি। আর এটা হাওড়া স্টেশন, দেখতেই পাচ্ছ। হাওড়া স্টেশনে ট্রেন দিয়েছে আমাদের 19 নম্বরে। দেখো, এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, কামরূপ ট্রেনের নাম। আর এই ট্রেনে আমরা যাব। তো এই ট্রেনটা আমরা উঠে যাচ্ছি, আর 10:15 ছাড়বে। আমরা এখন 9:20 মধ্যে চলে এসেছি। তো আমরা সিটে গিয়ে বসছি। আবার তোমাদের দেখাবো দীঘাতে গিয়ে, তোমাদের সাথে আবার দেখাবো দীঘাতে গিয়ে। তোমার সাথে থাকো, দেখতে থাকো, ব্লগটা ভালো লাগবে। আমরা দীঘা স্টেশনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ স্টেশন। আর ওই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমাদের ট্রেন এসে এই মাত্র থামলো। এখন বাজে 2:40 এসে ট্রেন আমাদের খুবই লেট করেছে। দেখতে পাচ্ছ সবাই, অনেকে দীঘা এসছে, কারণ আজকে জগন্নাথের স্থান আছে। এই জন্য মনে হয় হয়তো প্রচন্ড লোক আজকেই চলে এসছে। আর দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড়। এই গাড়িটাই আবার শিয়ালদা হাওড়ায় যাবে, আর গাড়িটা তো খুবই লেট করেছে। তো আমরা এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। চলো, তোমার সাথে সাথে দেখতে থাকো, আরো অনেক কিছু তোমরা দেখতে পাবে। সোমার এখনো পেছনে আছে, আর এই দেখো পেছনে যে ভাইরা আছে, এরা বলছিল আমাদের একটু ব্লকে না আমাদের একটু দেখাও। তাই দেখো পেছনে ওরা রয়েছে, এরাও ভিডিও করার জন্য ওরা বারবার বলছে আমাদের একটু দেখাও, দেখো এদের দেখে নাও। চলো, দেখো এই যে দীঘা স্টেশন, দেখতে পাচ্ছ। দেখো স্টেশন থেকে দেখা যাচ্ছে পুরী মন্দিরের চূড়া, মানে দীঘাতে যে পুরী মন্দিরটা হয়েছে সেই পুরী মন্দির চূড়া দেখা যাচ্ছে। ওই দেখো গাইস, আর ওইটা তোমাদের দেখাবো আমরা ভালো মতন করে। আমি যখন যাব মন্দিরের কাছাকাছি তখন তোমাদের আবার দেখাবো। পুরীর মন্দিরটা পুরো সামনে, তোমরা এখানে লোক যাচ্ছে দেখতে পাচ্ছ। এখানে তোমরা যদি যাও খুব তাড়াতাড়ি হবে। আর আমরা ঘুরে যাচ্ছি, দেখো একদম স্টেশনের সামনে পুরীর মন্দিরটা। চলো তোমাদের সামনে গিয়ে দেখাবো। আগে হোটেলে যাই, হোটেলে গিয়ে ফ্রেশ হবো, আবার বিকেলে মন্দিরে আসবে, তখন তোমাদের মন্দিরটাও দেখাবো। দেখো জাহাজ বাড়ি, আর জাহাজ বাড়িতে ওই সোজা চলে গেছে দীঘার রাস্তাটা, আর এইদিকে চলে গেছে আমাদের হোটেল। আর আমরা এই দিক দিয়ে যাচ্ছি হোটেলের রাস্তা। চলো হোটেলের কাছাকাছি, তারপর তোমাদের আবার দেখাচ্ছি ভিডিওটা। আমাদের হোটেলের সামনে চলে এসছে দেখো কিষান গেস্ট হাউস। আমরা এই হোটেলে থাকবো, এই হোটেলে আমরা বুক করেছি। চলো এবার ভেতরে যাওয়া যাক। দেখো আমাদের রুম এটা, আর আমরা খাট সমেত বুক করেছি। 650 টাকা করে নিচ্ছে আমাদের রুমটা, এসি রুম। ওই দেখো, আর আমরা পৌঁছে গেছি রুমের মধ্যে, তখন বাজে 3:30। আমরা কিন্তু এখনো খাওয়া দাওয়া হয়নি। আগে রুমটা আমরা এসে ফ্রেশ হবো। আর রুমটা সুন্দরই আছে, পরিষ্কারই আছে। ডবল বেডের রুম নিয়েছি আমরা, 6 জনে এসেছি। এখানে দেখো মনা, রিজু, সোমা, সাগর, শুভ, আর আমি তো আছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এই রুমটা। আর এই দেখো টয়লেটটা, দেখি টয়লেটটা দেখা। এই দেখো টয়লেটটা পুরো পরিষ্কার ঝকঝকে আছে। আর এখানে সামনে টিভি আছে, দেখো ওয়াইফাই টিভি আছে। আর আমরা এসে ঘরটা খুব ঠান্ডা পেয়েছি, খুব ভালো লাগছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগবে একটু কমেন্ট করে জানিও। দেখো আমাদের খাবার দিয়ে গেছে, দেখো প্যাকেটে আমরা একটু দেরি করে এসেছিলাম, তাই আমাদের খাবার দিয়ে গেছে প্যাকেটে করে। আমরা তো খেতে বসেছি, দেখো খাটের মধ্যে বসে গেছি। আর এখানে চেয়ারটা আছে, চেয়ারটা মধ্যখানে দিয়ে নিয়েছি। আর এদিকে সাগর বসেছে, আর এদিকে মনা, সোমা, শুভ, আর এদিকে রিজু, আর আমি বসেছি। তো খেয়ে দিয়ে আবার দীঘায় যাবো, একটু ঘুরতে, মন্দিরে যাব। তোমার সাথে থাকো, ভিডিওটা তোমাদের আবার আসছে। ভেবেছিলাম মন্দিরে গিয়ে এরপরে ভিডিওটা দেখাবো, ভিডিওটা আবার দেখানো শুরু করেছি। খাবারে এত আইটেম দিয়েছে, দেখো
দুপুরে আমরা দেরি করে এসেছি, তো আমাদের জন্য খাবারটা রেখে দিয়েছিল প্যাক করে। ভাতটা আছে, সাদা ভাত, ডাল আছে, দেখো ডাল, আলু পোস্ত ছিল, আলু পোস্ত দিয়েছে, মাছের রুই মাছের ঝোল, আর চাটনি, পাঁপড় এইসব দিয়েছে। আবার রাত্রিরে খাবারও আছে। বলেছে তোমরা কি খাবে, আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছি, বিরিয়ানি খাবো। আচ্ছা বল, খাবারগুলো কেমন হয়েছে? দেখো আমরা আজকে মানে দেরি করে এসেছিল, ঘরে বসেই খাচ্ছি। এরপরে আবার ওখানে বসেই রান্নার এখানে বসেই খাওয়া হবে, তখন আর দেখাবো না, এখানে এতটা দেখে নিচ্ছি। কিছু বলবি তুই? তো ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এই ভিডিওটা এখানে শেষ করছি। তারপর আবার নেক্সট ভিডিও আসবে দীঘার মন্দিরের, এসব ভিডিও দেখার জন্য আবার চোখ রেখো আমার ব্লগে। এই আরও অনেক ভিডিও দেখাবো, মন্দির টন্দির দেখাবো, ওই মন্দিরগুলো দেখাতে তোমরা